বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে এসে গিয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম যে কাটিমন আম গাছের যে কীভাবে আমরা পরিচর্যা করেছি না করেছি, সেটা তোমাদেরকে আমরা অনেক দিন আগে দেখিয়েছিলাম যে কীভাবে কী পরিচর্যা করতে হয় না করতে হয়, বা কীভাবে আমরা গাছে কী কী প্রয়োগ করছি, কী কী সার প্রয়োগ করছি না করছি, সমস্তটাই দেখিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ আগের বছরও তোমাদের আমি ভিডিও দিয়েছিলাম ফলন হওয়ার পরে। এবছরও তোমাদের আমি ভিডিও দিচ্ছি। এটা যেহেতু 12 মাসে আম গাছ, কোনো আমরা বছরে 2বার 3বার মোটামুটি হয়ে যায় এই গাছটাতে। আর মেনলি এই সিজনটাতে, মেনলি আমের সময়টাতে একটু বেশি পরিমাণে ফলন হয়। তোমাদের দেখিয়েছিলাম যে আগের বছর যখন ভিডিও দিয়েছিলাম তখন দেখেছিলে তোমরা যে গাছে প্রচুর পরিমাণে ফলন হয়ে রয়েছে। তার তুলনায় এবছর দেখবে যে দেখতে পাচ্ছ যে খুব কম পরিমাণে বলতে মোটামুটি গাছে খুব বেশি নেই। তোমাদের দেখে নাও কতগুলো আম রয়েছে। আগের বছর যেমন প্রায় 20-25টার ওপর এই ছোটো গাছেতেই হয়েছিল। এবছর পরিচর্যার অভাবে বলো, বা তোমরা দেখতে পাবে পেছনের গাছগুলো দেখলেও বুঝতে পারবে যে পরিচর্যার কতটা অভাব রয়েছে। অনেকটা পরিচর্যার অভাবের জন্য কিন্তু গাছে ফলন আসেনি। তোমরা যদি আমাদের যে ভিডিওগুলো দিয়েছিলাম আগের ভিডিও, সেইগুলো দেখে যদি তোমরা পরিচর্যা শুরু করো বা পরিচর্যাগুলো করতে থাকো, তাহলে বা এখনও যেগুলো দিচ্ছি সেগুলো দেখেও যদি পরিচর্যা করতে থাকো, তাহলে কিন্তু তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফলন আসবে। দেখো, আমাদের কাছে মাটিতে তেমনভাবে সারও দেওয়া হয়নি এবছর ফলন হওয়ার আগে, বা কোনো রকম গাছে কিছু স্প্রেও করা হয়নি, কিছুই আমরা প্রয়োগ করিনি গাছেতে। তারপরেও কিন্তু গাছেতে দেখতে পাচ্ছ যথেষ্ট কিন্তু মোটামুটি ভালোই ফলন এসেছে। খুব যে খারাপ এসেছে তাও কিন্তু নয়, ভালোই ফলন এসেছে। তোমরা কিন্তু পরিচর্যা যদি কন্টিনিউ করতে থাকো, মাঝে যদি কিছুদিন বন্ধও করে দাও, কিছু মাস বন্ধ রয়ে গেল, তাহলেও কিন্তু গাছে ফলন আসতে বাধ্য। তোমরা যদি আগের পরিচর্যাগুলো কন্টিনিউ করতে থাকো, তার মাঝে কিছুদিন বন্ধ করলে কোনো অসুবিধা হবে না। তো তোমরা যদি দেখতে পাচ্ছ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি যে দেখলে একটু আগে যে গাছে যে আমগুলো রয়েছে, আমগুলোর গোড়ায় মিলিবাগ লেগেছে। এইগুলো কিন্তু এখন বেশিরভাগ ফলের গোড়াতেই লাগতে পারে, বা বিভিন্ন ফুলের গাছে, জবা গাছ বিশেষ করে এই রকম গাছের গোড়ায় লাগতে পারে। তো এইগুলো একটু দেখে রাখবে, নয়তো ফল ঝরিয়ে দিতে পারে। এই পোকাগুলোর জন্যই সমস্ত বড় ফল হয়েও ঝরে যেতে পারে। তো এগুলো একটু লক্ষ্য রাখবে, তাহলে কিন্তু গাছে প্রচুর ফলন আসবে। আর এই সময় কিছু গাছেতে সার দেওয়া দরকার। তোমরা পারলে লিকুইড সারগুলো, তোমাদেরকে বলেছিলাম যে আগেও বলেছিলাম যে লিকুইড সারগুলো দেবে। লিকুইড সার কী কী দেবে না দেবে সেগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে একটা বলে দিয়েছি, তোমরা সেটা দেখে নিতে পারো। তার সত্ত্বেও আমি বলে দিচ্ছি, মোটামুটি তোমরা প্রত্যেকটা কাছেই এখন সবজির খোসা পচা জল, যে লিকুইড কম্পোস্ট তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তৈরি কীভাবে করতে হয়, কতটা জলে কোনটা কতটা ইউজ করতে হয়, সেগুলো তোমাদেরকে আমি একটা স্পেসিফিক ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে করতে হয়। ওই জিনিসটাই তোমরা গাছেতে এখন কন্টিনিউ ইউজ করতে পারো। কন্টিনিউ বলতে প্রতিদিন বলছি না, মোটামুটি 15-20 দিন ছাড়া, 1 মাস ছাড়া, বা তোমরা যদি কম পরিমাণে ইউজ করো, মানে জলের সঙ্গে পরিমাণটা যদি বেশি দাও, পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে বেশি দিন গ্যাপে ইউজ করবে। আর যদি কম পরিমাণে ইউজ করো তাহলে তোমরা কম দিন, 1 সপ্তাহ ছাড়া বা এরকম ডিস্টেন্স রেখে, 7-8 দিন ডিস্টেন্স রেখেই তোমরা কিন্তু গাছেতে প্রয়োগ করবে। আর এই যে মিলিবাগগুলো দেখলে, এইগুলো তোমরা যদি এখন নিজেরা কন্ট্রোল করতে পারো, কোনো ওষুধ ছাড়াই কিন্তু কন্ট্রোল করা যাবে। যেগুলো কম পরিমাণে হয়ে রয়েছে, যদি কোনো ছোটোখাটো ডালের মধ্যে হয়ে থাকে, ডালগুলো কেটে বাদ দাও। নয়তো তোমরা মিলিবাগগুলোকে হাতে করেও ছাড়িয়ে দিতে পারো, হাতে করে ছাড়িয়ে ফেলে দিতে পারো। এগুলো করলেও কিন্তু অনেকটা গাছের পোকামাকড় কমে যাবে, মানে পোকামাকড় বলতে মিলিবাগ কমে যাবে। আরও যদি তোমরা পোকামাকড় যদি আগে দেখছো, তাহলে কিন্তু তোমরা নিম তেলটা ইউজ করতে পারো কন্টিনিউ, 1 সপ্তাহ ছাড়া বা 15 দিন ছাড়া এরকম কন্টিনিউ ইউজ করো। 1 লিটার জলে 2 ml দিয়ে